নিজস্ব যে নিজস্বতা যেটা, সেটা যতক্ষণ না থাকছে কারোর মধ্যে, ততক্ষণ কিন্তু মনে কিন্তু আনন্দ পাওয়া যায় না। যত নিজস্বতা থাকে, যত ইন্ডিপেন্ডেন্টলি চলা যেতে পারে, তত নিজেরই ভালো লাগে, নিজের ভেতর থেকে একটা আনন্দ হয়। কর্মের যে ফল, সেটাও কিন্তু ওই একা একাই নিজেকেই কিন্তু ফেস করতে হচ্ছে। এবং এই রিয়েলাইজেশন যখন আসবে, সেই অনুযায়ী, যেটা আমি বারবার বলছি, যে ফল, যে কনসিকুয়েন্সেস, সেটা কর্ম কিরকম হচ্ছে, সেই অনুযায়ী তার কনসিকুয়েন্সেস, ফল তাকে ভোগ করতে হবে। ঠিক যে যেমন কর্ম করছে, ব্যালেন্স শিটে কর্ম আর ফল সেইভাবেই তার ফল হবে। যার কর্ম যেমন, তার ফলও তেমন। সেই ফল, কার্মিক অ্যাকাউন্ট, ব্যালেন্স শিটে কর্ম আর ফল যতক্ষণ না সেটা পুরো সলিউশন হচ্ছে, ইকুয়াল, এদিকেও জিরো এদিকেও জিরো, ততক্ষণ তার কোনো মুক্তি নেই। তার কিন্তু ভোগান্তি হতেই থাকবে এই জাগতিক জগতে। তাহলে চলুন আমরা রাধিকার কাছ থেকে ওর বাকি কথাটা একটু শুনি। আগের দিন ও বলেছিল ওর আপব্রিঙ্গিং, কীরকম ভাবে, কীরকম পরিবেশে ও বড় হয়েছে, এবং ওর ফাদারের সম্বন্ধে ও কিছু বলেছে, ওর মাদারের সম্বন্ধে ও কিছু বলতে চেয়েছে। তো আজকে আবার চলুন দেখি, শুনি যে ও আরো কি বলতে চাইছে। তারপর আমি আবার ফিরছি আপনাদের কাছে। টিল দেন, বাই বাই। So I feel that what matters is this one source which is kind of teaches you this natural method of growth, is this inspiration of free will. And the rest, I believe that every child comes to this planet with a clean mind and heart, and that it will find its own way. So as a parent, I think it is very important to understand that when they become a parent, they are signing up for this role of empowering their child. They're not doing it to control them or have some selfish need behind it. And with knowledge and education and economic independence, the child starts developing its own sense of thinking, which is quite quite different to the same old stereotypical thoughts of the society. So rather than rejecting these radical thoughts or trying to have control over the young mind, this should be embraced, and that is the way to development of a society. So as I grew older and matured, I also started doing the same. I began to questioning the rigid laws of our society, especially the ones that are around women. What are we supposed to wear and not wear? How are we supposed to talk and not talk, and etc. And the reasons behind them sounded very irrational and illogical, and ultimately I could not fit into that. And I realized that it is not just the man of the society who brings women down, but also the women who contributes a lot and impacts this condition. তো আপনারা রাধিকার কথা শুনেছেন, আরো শুনতে থাকবেন। আমি এবার একটু আমার একটা গল্প বলি আপনাদের। সেই বলেছিলাম যে একটা হাসির গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি যে কলেজে পড়তাম, আমি যখন গ্র্যাজুয়েশন করি, তো সেখানে হয়েছিল কি যে আমাদের যে প্রফেসর ছিল, অনার্সের ক্লাস হচ্ছে, এক একটা চ্যাপ্টারের জন্য এক একটা প্রফেসর। তো সেই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার, এগুলো তো অনার্সে থাকতো। তো সেই প্রফেসর খুব সম্ভবত থার্ড পেপারের বোধহয় ক্লাস নিতেন, যাই হোক। তো সেই প্রফেসর তখন ক্লাস নিতে এসেছে। আর আমি তো সবসময় আপনাদের বলেছি যে আমি ছোট থেকেই আমার সম্বন্ধে টিচাররা বলতো যে এ কথা বেশি বলে না, কিন্তু সবেতেই মুচকে মুচকে হাসে। তো এরকম আমি তখন ক্লাস হচ্ছে, এবার আমার পাশে আমার এক বন্ধু বসে আছে, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো বসে আছে, তো ক্লাস করতে করতে হঠাৎ করে তার সেদিন খুব সর্দি কাশি ছিল। তো সে একবারে সেই হ্যাঁ চু করে এমন হেঁচেছে, আমি তার পাশে বসে আছি, সে এমন তার সাউন্ড বেরোচ্ছে না, তখন আমার খুব হাসি পেয়ে গেছে, এমন ভাবে আর কি হেঁচেছে।
তো আমি তো তখন তখন প্রফেসর তখন নোট দি স্যার তখন নোট দিচ্ছিলেন, আমি তখন লিখছি আর এদিকে ও হাঁটছে। আমি তো হেসে ফেলেছি নোট লিখতে লিখতে। স্যার বোঝাচ্ছিলেন আবার নোটও দিচ্ছিলেন। এইবার আমি তখন সে হাসি কন্ট্রোল আর করতে পারছি না, এত হাসি পেয়ে গেছে। একবারে সেই মুখে রুমাল চাপা দিয়ে একদম চোখের জল নাকের জল সব একাকার হয়ে গেছে, খুব হাসি। এবার স্যার ন্যাচারালি আমার দিকে অ্যাটেনশন চলে গেছে, পড়াতে পড়াতে দেখছে যে অনুরাধা হাসছে। এইবার আমাকে সবার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সে তো দাঁড় করিয়ে আমাকে সেদিন বলেছে, বলো তো আমি কি পড়াচ্ছিলাম, ঠিক 5 মিনিট আগে কি পড়াচ্ছিলাম বলো। আমি তো তখন যেটুকুন ওই নোটসে লিখেছি এটা ওটা থেকে বলার চেষ্টা করছি, আর সেভাবে তো কনফিডেন্টলি আনসার করতে পারছি না, কারণ আমি তো হাসছিলাম। আমাকে বলছে যে তুমি বলো তো দেখি আমি কি পড়াচ্ছিলাম। এবার আমি তো সেই ভালো করে বলতে পারিনি। তারপর তো সেই স্যার আমাকে সবার সামনে সেদিন খুব বকেছে, তুমি এরকম করে ক্লাসে ডিস্টার্ব করছো, তুমি এত হাসছো। তখন আমার পাশে যে যে হাঁটছিল সে বলেছে যে না স্যার, আসলে ওর কোনো কিছু করার নেই, আসলে আমি একটু ওকে হাসাচ্ছিলাম। বললো না, তুমি তো কাশছিলে আর ও হাসছিল, এটা কি হাসির ক্লাস? আর তুমি এমন ভাবে কাশছিলে, এটা কি মানে এটা কি হচ্ছিল এগুলো? তো যাই হোক, তো সে তো সরি টরি বললাম, সরি স্যার আর এরকম হবে না, আমার ঠিক বুঝতে পারিনি। আর সে বললে কি আর হয়, তো ক্লাসে সবার সামনে বকুনি খেলাম। সে এমন বকুনি দিয়েছিল জানেন, খুব মানে সবার সামনে, তো মানে একটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার আর কি। আর আমি ছোট থেকে কারুর কাছে মানে স্কুল বা কলেজে বকুনি খাইনি, কারুর কাছে বকুনি খাইনি, মানে ফার্দার স্টাডি হায়ার স্টাডি কারুর কাছে কেউ আমাকে বকেনি, মানে যাতে কেউ না বকে সেটা সবসময় আমি এনশিওর করতাম। আর এই প্রফেসরের কাছে বকুনি খেয়ে আমার তো একবারে অভিমান হয়ে গেছে। আমাকে এরকম করে বকেছে, ঠিক আছে আমি হেসেছি, আমি সরি বললাম, তাও স্যার আমার কথা শুনলেন না, বুঝলেন না। এইবার পরের দিন আমি ক্লাসে, ওই স্যারের ক্লাস ছিল, তো আমি তো মানে বকুনি খেয়ে না আমি একটু আবার ঘাবড়ে গেছি যে এই বাবা, আবার যদি পরের দিন ক্লাস করতে হবে, আবার ওই স্যারের ক্লাস আছে, আবার যদি সেই ক্লাসে ঢুকি, আবার যদি স্যার আমাকে দেখে আবার যদি কিছু বলেন তখন কি হবে।